দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। ঘি দিয়ে মাখছি ভাতটা, আর সাথে আছে আলু ভাজা, পোস্ত, ডাল আর মাছের ঝাল। কি মাছ সেটা তোমাদের অবশ্যই পরে বলবো। হ্যাঁ, কি কোথায় খেলাম? এই তো খাচ্ছি তো। এ বাবা, এই তো এখানেই খাচ্ছি বসে। পোস্তা দিয়ে ঘি দিয়ে খেতেও খুব ভালো লাগে। ডাল থেকে লঙ্কা নিতে হলো, পোস্তর মধ্যে লঙ্কাই দেয়নি। হ্যাঁ হ্যাঁ, আমি তো খাই, আমার তো লঙ্কা না হলে হয় না। আমি একটু ঝাল ঝাল ছাড়া খেতে পারি না। এখন ইটিং শো দেখলে বুঝতে পারি না কোন দিনকার খাওয়া কোন দিন খাচ্ছে। সত্যি বলছি, বাবা রে বাবা, যেদিন যেটা খাবার সেদিন সেটা করে ভিডিও দিলে তা বোধহয় দেখতে ভালো লাগে। চামচ নিয়ে যাও। সেখানে রোববারের ভিডিও বুধবার, বুধবারের ভিডিও শুক্রবার, কেমন যেন একটা লাগে না? ধরো জামাই ষষ্ঠীর ভিডিও সরস্বতী পুজোর দিন দিলাম, কেমন লাগে সেটা দেখতে? ওরকম অনেকের ভিডিও দেখছি। এখন মিষ্টি জোর বৃষ্টি হয়ে গেল এক চোট। খুব মিষ্টি হচ্ছে। মুগ ডালটা খেতে ভালো, একটু কম মিষ্টি হলে ভালো। মা डॉक्यूमेंट राइट ने बातें की थी। দিদি খাওয়া হয়ে গেছে, তারপরে আমি বসলাম খেতে। হ্যাঁ, আমাদের বাড়িতে এবার জামাই ষষ্ঠী হয়নি কেন সেটা তো তোমাদেরকে কিন্তু আমি বলিনি। যা, ডালের চামচটা নিয়ে চলে গেছে। আলু ভাজার চামচটা দিয়ে একটু ডাল দিই। তো অনেকেই ভাবছে যে বাবা সমাধি জামাই ষষ্ঠী করলো না, কেমন একটা ব্যাপার হলো।
সবার জামাই ষষ্ঠীর ভিডিও এলো, সোমালির কেন এলো না? তাই না? না, এবছর আমরা জামাই ষষ্ঠী করিনি, তার কারণ আমার ছোট জামাইয়ের বাবা মারা গেছে, তোমরা জানো। আর ছোট জামাই তো জামাই ষষ্ঠীর কোনো ইয়ে করতে পারবো না আমি ওকে, তো সেই কারণে কারোরই হয়নি। পরে একদিন এমনি খাওয়া দাওয়া করা হবে। এই জন্য আমরা এবার জামাই ষষ্ঠী করি। আর এমনিও আমার মেয়েরা বলে যে করতে হবে না, ছেড়ে দাও। আর উপোস তো আমি এখন একদমই করতে পারি না, কারণ গ্যাসের ব্যথা তো জানোই, খেলেও ব্যথা না খেলেও ব্যথা আমার, তো সেই জন্য আর এখন বন্ধই হয়ে যাবে আস্তে আস্তে আর কি, এই জন্য করিনি। ওই দিনকে ছোট জামাই, এই যে বললাম বিরিয়ানি খেলাম, কিন্তু দেখো সেদিনকে দুর্ভাগ্যবশত বিরিয়ানিটাও ভালো ছিল না, পেঁয়াজ কাটা ছিল, সেগুলোও খারাপ, মানে গন্ধ হয়ে গেছে কেমন। আসলে খুব ভিড় হবে বলে হয়তো ভোর রাত থেকে কাটছে, ঠিক নেই কোনো, জানি না। আর দোকানটা ভিড়ও হয়। আর তারপরে হচ্ছে কি তোমার চাটনিটা দিয়েছিল, ওটাও বন্ধ হয়ে গেছে। তো সেই হিসাবের জন্য আমাদের সেদিনের খাওয়াটাও যে খুব ভালো হয়েছে, বিরিয়ানি খাচ্ছি অথচ টেস্ট নেই। আমি তো পুরোটা খেতেও পারিনি। এটা হচ্ছে মেন কারণ। কি আর করবো বলো, সব কিছু সবসময় মানিয়ে নিতে হয়। আর পোস্তটা অন্যরকম হয়েছে একটু, জানো, মাসি রান্না করেছে। আর আমার চুলটা তুমি কি দেখেছো, লাল লাল, আর বলো না। মেয়ে এই কালারটা করে, ব্রাউন কালার নাকি, বার্গেন্ডি, জানি না, বার্গেন্ডি না, ব্রাউন। এবার আমার তো পুরো চুল সাদা। মেয়ে বললো, মা আসো, তোমার সামনের দিকগুলো একটুখানি এই যেগুলো বেশি পাকা লাগছে ওইগুলো একটুখানি ইয়ে দিয়ে দিই, ব্রাউন দিয়ে দিই, কিছু অতটা বোঝা যাবে না। আমি আবার অ্যালার্জির ভয় একটু একটু কুটকুট করছিল, এই যে কানগুলো একটু একটু লেগেছে, পড়েছে, তবে খুব কম, পুরো মাথায় তো দিইনি। এবার কি করেছে, মেয়ের যেটুকুনি বেঁচে ছিল সেটুকুনি নিয়ে এই সামনের দিকগুলোতে একটু একটু দিয়ে দিয়েছে। দেখো ধোয়ার পর এই অবস্থা, এই নিয়ে বেরোবো, কিছু করার নেই। আমি তাকাবো না তো, আমার নিজের মাথা তো আমি নিজে দেখতে পাবো না, লোকে দেখে হাসবে। তা বলছিল দা পুরো মাথাটা করে দিয়ে, না রে বাবা, দরকার নেই আমার। তারপরে সেই চুলকানি শুরু হবে, সহ্য করতে পারবো না আমি, বাবা কোনো দরকার নেই। ওই এইটুকুনি করেছে, ওইটুকুনি। অনেকটা বুঝতে পারতে এখনো থাক, লাস্টে খাবো। এখন নিয়ে নিই একটু মাছ, দেখি কি মাছ। বা হাত দিয়েই নিতে হবে, কোনো উপায় নেই। আগে লঙ্কাগুলো নিয়ে নিই।
সুন্দরবনে সব বড় বড় বা ইয়েতে নদীতে কি মাছ ধরছে। কিন্তু আমি তো আবার যাব ইয়েতে সুন্দরবন। আপনি গেছেন সুন্দরবন? আমার বন্ধুরা সব যাবো বলছে, শুনছি। আমি জানি না। তো আপনি জাননি? আমার নিরামিষ যতটা খেতে ভালো লাগে, এখন আর আমার এত মাছ মাংস খেতে ইচ্ছা করে না, সত্যি। কেন জানি না। এখন মনে হয় একদম প্লেন নিরামিষ, একটু মোচার তরকারি, একটু কচুর শাক, কচুরলতি, এইসব খাই। থোর, এগুলো তো খেতে বলেছে আমাকে ডাক্তার, কিন্তু আমি তো এই একার জন্য একটা মোচা রান্না করা মানে আমাকে 3 দিন ধরে খেতে হবে, কোনো দরকার নেই। এখন তো কেটেই বিক্রি করে, এখন তো কাটাই পাওয়া যায় সব, কোনো অসুবিধা হয় না। কিন্তু ওই যে অতটা রান্না করা, আর একটু তো দেবেন, একটা গোটা মোচা নিতে হবে, নিলে বলো কি করবো আমি। এবার অর্ডার দিয়ে যদি খাই, এক প্লেট মোচার দামই নিয়ে নেবে 100-150 টাকা। 20 টাকার মোচা 100 টাকা দিয়ে কিনে খেতে হবে। যদিও পারি না, একটু দাম তো নেবেই, কি করবো আর। কিন্তু হয় না গো খাওয়া। আবার অর্ডার দিয়েও যদি আনি, তাহলেও তো শেষ করতে পারবো না, কতটা খাবো মোচা। ওই জন্য আর খাওয়া হয় না। ঝাল হয়নি। দুটো লঙ্কা মেখেছি, তারপরে খাচ্ছি। যথারীতি জল নিয়ে বসি। ও হাতটা পেয়েছ, নিতেও পারবো না। খুব ভালো লাগে। হাত তো চাটতেই হবে বাবা। পোস্তটা আছে, পোস্তটা রেখে দিয়েছিলাম। ঘুমাবে না জানো কিছুতেই, তো ঘুমানোর কথা বলছে, তাই প্যান্টটা করে কাটছে। কাটছে। চিকেন খাওয়া তো আমি একদম ছেড়েই দিয়েছি, একদমই ভালো লাগে না খেতে। কিন্তু অনেকে আবার চিকেন খায় না করে দেখবে চিকেন আম নাম নাম আম করে খায়। কি আর বলবো বলো। কাটিয়ে দিল মিমি। আমি খেয়ে উঠি, তারপর দেখো কি করি। অনেক পোস্ত দিয়ে দিয়েছে মাসিটার মধ্যে, প্রয়োজনের থেকে বেশি পোস্ত দিয়েছে, এত দাম। ও মা পায় না। চলো হাতটা মুছবো, আসো। আমি কি দেখবেন, আমি ঠাকুরের কাজ করতে, চলো।
যাও ঘরে যাও, আমি যাচ্ছি। এখনো পড়ছে বৃষ্টি? তো চলো, আজকের মতো আমার খাওয়া দাওয়া, আজকে এবেলার মতো মানে দুপুরবেলার মতো আমার খাওয়া দাওয়া শেষ। তো চলো, পরবর্তী কোনো ভিডিও নিয়ে অবশ্যই আবার তোমাদের সাথে দেখা হবে। আর ভিডিও অনেক জমে গেল, যেটা হচ্ছে আমার বেয়ানের জন্মদিন প্লাস আমার মেয়ের জন্মদিন। এই ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই কালকে পরশু সব চলে আসবে। এখানে এত বসে বসে এডিট করা হয়নি, তো অবশ্যই তোমাদের কাছে পাঠাবো। চলো, দেখতে থাকবে, অবশ্যই উইশ করবে যদি ভালো লাগে, এটা নয় যে করতেই হবে, যদি মনে হয় অবশ্যই করবে। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, লাইক আর কমেন্ট আর শেয়ার করতে আমি আর তোমাদের বলি না। এমন কিছু ভালো ভিডিও না যে বলবো শেয়ার করে দাও, বলি না। ভিডিওই দেখো না, তার শেয়ার। তো চলো, যেটা করা সেটাই করো। আর নতুন যদি কেউ দেখো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি যখনই ভিডিও দেবো তোমার কাছে গিয়ে পৌঁছায়। তো চলো, এইটুকুনি বলার ছিল। আর আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল। ডাল, আলু ভাজা, পোস্ত, আলু পোস্ত, তার সাথে হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে ঝাল। চলো, টাটা।